আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা কনিক চ্যাপ্টারে যশোর বোর্ড 2023 এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা উদ্দীপক দেয়া আছে। ক নম্বরে বলতেছে হচ্ছে x² - 4y - 2 = 0 পরাবৃত্তটির অক্ষরেখার সমীকরণ নির্ণয় করো। তো এইটার আমাদের অক্ষরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্ত। এটাকে যদি আমরা আদর্শ ফরম্যাটে নিয়ে যাই, x² আমরা এদিকে রাখলাম আর 4y ওদিকে নিয়ে গেলাম, প্লাস হচ্ছে আমাদের 2 হইতেছে। তো এখন আমাদের x² আমাদের হইতেছে, আমরা যদি 4 কমন নেই এইভাবে, y প্লাস হচ্ছে আমাদের 1/2, এইটা আমাদের আসতেছে। তো এখন অক্ষরেখার সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি বড় হাতের x = হচ্ছে আমাদের 0 এরকম হয়, মানে যেটার দ্বিঘাতি থাকবে সেইটা আমাদের সমান আমাদের 0 ধরে আমরা অক্ষরেখার সমীকরণটা নির্ণয় করি। তো যেহেতু আমাদের x এর সাথে কিছু নাই, যেমন এখানে y এর সাথে ছিল y + 1/2, এখানে x এর সাথে কিছু নাই, তো আমাদের অক্ষরেখার সমীকরণটা তাহলে হবে x = হচ্ছে আমাদের 0। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে f(x, y) = 0 কণিকার প্রকৃতি নির্ণয় করে উহার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো আমাদের এটা দেয়া আছে হচ্ছে x² - 4y² - 6x - 16y - 11 আমাদের 0 ধরতে হবে, আমাদের 0। তো এই কণিকটার আমাদের কি করতে হবে? প্রকৃতি নির্ণয় করতে হবে। তো তার আগে প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদেরকে এইটাকে আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো আদর্শ ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আমরা x গুলাকে একসাথে করব, y গুলাকে একসাথে করে আমরা এই যে বর্গের সূত্রে ফেলানোর চেষ্টা করব। তো এখানে আমাদের দেয়া আছে হচ্ছে x² - 6x আমরা কি লিখতে পারি? 2 ইন্টু হচ্ছে আমাদের 3x। তো এখন এই 6x আমরা লিখতে পারি 2 ইন্টু হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে আমাদের x। তো 2, এটা হচ্ছে এক্সটাকে যদি এ ধরি আর বিটা আমরা পেয়ে গেছি। তো এখন আমরা একটা যদি +9 আনতে পারি, বা হচ্ছে আমরা 3² যদি এখানে এভাবে লিখি, এটা হচ্ছে 9, এটা আনতে পারি, তাহলে হচ্ছে x - 3 সূত্রে আমরা ফেলাইতে পারবো। তো যেহেতু আমরা 9 প্লাস করছি, তো আমরা এখানে -9 করে দিব। তো তারপরে আমাদের কি করতে হবে? তো এই y-গুলাকে নিতে হবে। তো -4y² আছে, তো আমরা -4টাকে কমন নিব, y² আমাদের হইল তো এইটা, আর আমাদের এখানে 16y আছে। তো মাইনাস মাইনাস এখানে কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে। তো 4 আর এখানে হচ্ছে আমাদের 4y হয়ে যাবে। তো 4yটাকে আমরা 2 ইন্টু 2y লিখতে পারি। তো আর প্লাস আমরা যদি করি, তো আমাদের সূত্রে মেলানোর জন্য y² + 2 ইন্টু 2 ইন্টু y, তার মানে হচ্ছে আমাদের 2² যদি আমরা এভাবে আনি, তাহলে আমরা y + 2 সূত্রে আমরা ফেলাইতে পারবো। তো এক্সট্রা করে আমরা এখানে কি করছি? মাইনাস হচ্ছে 4 ইন্টু হচ্ছে 4, মানে 16 আমরা এখানে মাইনাস করছি। তো আমাদের প্লাস এখানে আমরা 16 দিব। তো আর আমাদের এখানে কি আছে? -11 আছে, সমান হচ্ছে আমাদের 0। তো আমরা কি করছি? আশা করি বুঝছো। আমরা এইটাকে সূত্রের মধ্যে ফেলাইছি। আমরা এখানে 3 আনছি, এখানে মাইনাস করে দিছি, আর এখানে -4 কমন নিয়ে y², আর এখানে আমাদের মাইনাস হচ্ছে আমাদের 16y আছে না, তো মাইনাস আর এখানে মাইনাস প্লাস গুণ করলে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে, -16y কিন্তু আসতেছে। আর সূত্রে মেলানোর জন্য আমরা এক্সট্রা করে এটা নিছি, তারপরে এক্সট্রা করে আমরা এটা প্লাস করে দিছি যেহেতু মাইনাস। তো এইভাবে আমরা করছি। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হইতেছে, আমরা এইটাকে সূত্রের মধ্যে ফেলাই দিই। তো আমাদের x মাইনাস হচ্ছে আমাদের 3 মাইনাস হইতেছে আমাদের 4, তাহলে এটা y + 2 আর এখানে আমাদের হইতেছে -9 - 11, তার মানে হচ্ছে আমাদের -20, আর এখানে +16, তার মানে কত হইতেছে? মাইনাস হচ্ছে আমাদের কত? 4 হইতেছে, আমাদের 0। তো এখন আমরা 4টাকে ওদিক নিয়ে যায় ডিভাইড করে দিলে আমাদের এরকম আসতেছে, x - 3 ডিভাইডেড বাই হইতেছে আমাদের 4 মাইনাস হইতেছে আমাদের y + 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত? এই 4 কেটে যাবে, এই 4টাকে এদিকে আনলে নিচে যদি 4 আসে, তাহলে তো আমাদের শুধু 1 হয়ে যাবে, আমাদের কত? 1 হয়ে যাবে এখানে। তো একটা লাইন আমি এখানে স্কিপ করছি, এই 4টাকে এদিক না পাঠায়া আমি সরাসরি এদিক পাঠায়া আবার 4 দিয়ে ডিভাইড করে দিছি। আশা করি বুঝছো। তো এখন আমাদের কি বলছে? এটা কিন্তু আমাদের দেখো, এটার ফরম্যাটটা এরকম আমরা করতে পারি। তো x² ডিভাইডেড বাই হইতেছে a² মাইনাস y² ডিভাইডেড বাই হচ্ছে b² সমান 1। তো এইটার সাথে তুলনা করলে হচ্ছে আমাদের স্কোয়ার এটা, b² এটা, আর বড় হাতের x হচ্ছে x - 3, y হচ্ছে আমাদের y + 2। তো এখন এইটা কিন্তু আমাদের কি? অধিবৃত্ত। তো আমরা এখানে লিখে দিতে পারি আমাদের এটা হচ্ছে অধিবৃত্ত। তো আমাদের প্রকৃতি নির্ণয় করতে বলছিল, প্রকৃতি আমরা নির্ণয় করলাম। তো এখন কি বলছে? উহার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো।
তো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের কি হয় জানি, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের হচ্ছে টোয়াইস এই সমান সমান আমাদের হচ্ছে টোয়াইস এই। তো আমরা এর মানটা তো এখান থেকে পেয়ে যাব, 4 হইতেছে এ স্কোয়ারের মান, তো এ হচ্ছে আমাদের 2 হবে। আর ইর মানটা বের করার জন্য আমাদের যে কাজ করতে হবে, আমরা এর মানটা এখানে বের করতেছি। ই সমান সমান হচ্ছে আমাদের, আমরা আগের ভিডিওগুলোতে দেখছি 1, এই যে 1 এখানে হচ্ছে আমাদের যেহেতু এটা অধিবৃত্ত আমাদের মাইনাস আছে, তো এখানে আমাদের প্লাস হয়ে যাবে 1 প্লাস ছোটোটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার। তো ছোটোটা আমাদের কি, ছোটোটা হচ্ছে আমাদের মাইনাসের এদিক যেটাই থাকবে নিচে, এটা যদি বড়ও থাকে আমরা এটাকে ছোট ধরে নিই। তো এটা হচ্ছে আমাদের ছোটোটার উপর স্কোয়ার হচ্ছে আমাদের 1 আর ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের 4। তো এখান থেকে আমাদের এইটা করলে হচ্ছে আমাদের 4 লসাগু করলে হচ্ছে আমাদের এখানে 4 আর এখানে 4 আর এখানে হচ্ছে আমাদের কত 5 হয়ে যাচ্ছে, এইটাকে আমাদের রুট ওভার করতে হবে। তো এখান থেকে আমাদের √5 বাই হইতেছে আমাদের 2। তো এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। তো এখন আমরা এর মানটা এখানে বসাই দেব আর এর মানটা বসাই দেব, 2 ইন্টু এর মানটা হচ্ছে আমাদের কত 2, এর মানটা কত √5 ডিভাইডেড বাই হইতেছে আমাদের 2। তো 2 আমাদের কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে 2√5। তো আমাদেরকে কি বলছিল যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তো এইটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো। তো আমাদের ম্যাক্সিমাম ভিডিওগুলো হচ্ছে ফ্রিতে দেয়া আছে, তো যোগজীকরণ চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পেইড। তো এখানে আমাদের দেখো বেসিক 2টা আলোচনা আছে, তারপর হচ্ছে সৃজনশীল সব বোর্ড 2023 সালে সব বোর্ড প্রশ্ন সমাধান করা আছে। তো নামমাত্র একটা মূল্য এখানে নির্ধারণ করা হয়েছে। যদি ভিডিওগুলো তোমরা ভালোভাবে বুঝো, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা এই যোগজীকরণ চ্যাপ্টারটা এই নাম্বারে সেন্ড মানি করে তোমরা এখানে প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আর ডেমো ক্লাস লিঙ্ক হচ্ছে আমাদের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবা। তো এখন আমাদের গ নম্বর প্রশ্নে বলতেছে হচ্ছে g(x, y) সমান সমান 4y - 9 হলে কৌণিকটির অক্ষরেখা ও নিয়ামকের ছেদবিন্দু নির্ণয় করো। তো আমাদের g(x, y) কি দেয়া আছে 4y², এইটা হচ্ছে আমাদের g(x, y) এটা লিখলাম, সমান সমান আমাদের দেয়া আছে হচ্ছে 4y মাইনাস হচ্ছে আমাদের 9, এইটা আমাদের দেয়া আছে। তো এইটাকে বলছে আমাদের অক্ষরেখা ও নিয়ামকের ছেদবিন্দু নির্ণয় করো। তো সেই জন্য আমাদেরকে অক্ষরেখাটা নির্ণয় করতে হবে আর নিয়ামক রেখাটা নির্ণয় করতে হবে। দুইটা রেখা যদি আমরা পেয়ে যাই তো তারপরে আমরা ছেদবিন্দু খুব সহজেই বের করতে পারবো। তো এখন আমরা এটাকে আদর্শ ফরম্যাটে নিয়ে যাব। তো আদর্শ ফরম্যাটে নিয়ে গেলে আমরা খুব সহজে অক্ষরেখা নিয়ামক রেখাটা বের করতে পারবো। তো এখন আমরা এইটাকে 4y² মাইনাস হইতেছে, এখানে -4y আছে আর এখানে আমাদের হইতেছে 4y আছে, তো আমাদের -8y হবে। আর আমাদের এখানে হইতেছে হচ্ছে +30, আর আমরা এই 20x-টাকে ওদিক পাঠাই দিই। তো 20x মাইনাস হইতেছে আমাদের 9, দেখা যাক পরে আমরা আরও সাজাই লিখতেছি। তো 4টাকে যদি আমরা কমন নেই তাহলে আমাদের y² মাইনাস টোয়াইস ওয়াই হইতেছে, ইন্টু হচ্ছে আমাদের 1। দেখো তো y² মাইনাস টোয়াইস ওয়াই ইন্টু 1, তো একটা যদি আমরা এখানে 1² এভাবে আনতে পারি তাহলে আমাদের y - 1 হোল স্কোয়ার সূত্রে আমরা ফেলাইতে পারি। তো এক্সট্রা করে আমরা কি করছি 4 ইন্টু 1, তার মানে +4 নিছি, তো এখন -4 করে দিব, -4 করলাম। তো আমাদের এইটার কাজ গেছে, এটার কাজ গেছে, আর আমাদের -4 তো আমরা এটা নিলাম। তো এখন আমাদের এখানে +30 আছে, প্লাস হচ্ছে আমাদের 30, আর এখানে কত হইতেছে 20x মাইনাস হইতেছে আমাদের 9। তো এখন আমরা 4y - 1 হোল স্কোয়ার এভাবে লিখতে পারি, আর এইগুলাকে আমরা ওদিক পাঠাই দিব। তাহলে আমাদের কত হইতেছে 20x মাইনাস হচ্ছে আমাদের 35, এইটা হইতেছে। তো এখন আমরা 4 দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে আমাদের দেখো y - 1 হোল স্কোয়ার সমান সমান আমাদের হইতেছে এখানে 5x হবে, আর মাইনাস হচ্ছে আমাদের 35 বাই হইতেছে আমাদের 4 এখানে আসতেছে। তো এখন এক্সের সাথে আমরা এক্সটাকে আলাদা করে আমরা আদর্শ ফরম্যাটে নিয়ে যাব। তো এইভাবে লিখলাম, এটা সমান সমান 5 যদি এখন কমন নেই তাহলে x মাইনাস 35, আর যেহেতু আমরা 5 কমন নিছি তো 4 ইন্টু হচ্ছে আমাদের এখানে 5 আমরা দিব। তো এই 5 কেটে আমাদের কিন্তু 35/4 এখানে ঠিক থাকবে, আর এখানে 5x আমাদের এভাবে থাকবে। তো এখন আমাদের y - 1 হোল স্কোয়ার সমান সমান আমাদের 5 এভাবে হচ্ছে, আর এখানে x মাইনাস আমাদের কত এটা যদি আমরা 5 দিয়ে কেটে দেই তাহলে হচ্ছে আমাদের 7/4 হইতেছে, কিন্তু 7/4 এইটা হইতেছে। তো এখন আমরা অক্ষরেখা আর নিয়ামক রেখার সমীকরণটা আমরা বের করতে পারবো। তো অক্ষরেখা হচ্ছে আমাদের যেটা দ্বিঘাতি থাকে সেটাকে সমান সমান আমাদের 0 ধরলেই আমরা অক্ষরেখার ইকুয়েশন পেয়ে যাব। তো তার আগে এটা আমরা আদর্শ ফরম্যাটের সাথে তুলনা করে নিই। y² সমান সমান হচ্ছে আমাদের 4 ইন্টু হচ্ছে আমাদের 5, যেহেতু আমরা 4 নিচ্ছি তো নিচে আমরা এখানে 4 করে দিলাম, 4 কেটে যাচ্ছে, আমাদের 5 এখানে ঠিক থাকতেছে।
তো আমাদের এইটা আমরা এই পুরাটাকে আমরা এক্স মাইনাস 7/4টাকে আমরা বড় হাতের এক্স ধরলাম, বড় হাতের এক্স এভাবে ধরে নিলাম। তার মানে এক্স সমান সমান এইটা, ওয়াই সমান সমান এইটা, আর আমরা এইটা এভাবে মানে আদর্শ ফর্মে 4ax ওয়াই স্কোয়ার সমান সমান 4x এই ফর্মেটে আমরা নিছি। তো এখন আমাদের এইটা হচ্ছে আমাদের এ। তো এর মানটা এখন পাইছি। তো এখন আমাদের কি করতে হবে, অক্ষরেখার ইকুয়েশনটা বের করতে হবে। তো অক্ষরেখার ইকুয়েশনটা আমাদের হচ্ছে, যেটা আমাদের এই যে ওয়াই স্কোয়ার দ্বিঘাতি থাকবে সেটা সমান সমান আমাদের হইতেছে 0। তো এখন ওয়াই সমান সমান আমরা বসাই দিব, ওয়াই সমান সমান কত, ওয়াই মাইনাস 1 সমান সমান 0। তো এখান থেকে আমাদের এটাই আমরা আপাতত রাখতেছি। তো আমাদের অক্ষরেখার ইকুয়েশনটা আমরা পাইলাম, এটাকে 1 নাম্বার দিলাম। তারপরে কি বলছে, অক্ষরেখার নিয়ামক রেখার ছেদবিন্দু। তো নিয়ামক রেখা আমাদের কি হয় পরাবৃত্তের ক্ষেত্রে, তো নিয়ামক রেখার বেলায় আমাদের যেহেতু আমরা অক্ষরেখার বেলায় ওয়াই মাইনাস 1 এইটা নিছি, মানে দ্বিঘাতিটাকে নিব, আর নিয়ামক রেখার বেলায় আমরা নিব হচ্ছে একঘাতি যেটা থাকবে, তার মানে এক্স। এক্স ইকুয়াল টু আমাদের কত হবে, মাইনাস হইতেছে আমাদের কত হবে, এ হবে, মাইনাস এ, এরকম হয়। তো এখন আমাদের এক্স সমান সমান কত, এক্স সমান সমান আমাদের হইতেছে এক্স মাইনাস 7/4, আর এর মানটা হচ্ছে আমাদের 5/4 পাইছি, তা মাইনাস 5/4, এইটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার ইকুয়েশন। তো এখান থেকে আমাদের আসতেছে এক্স সমান সমান হচ্ছে আমাদের হাফ এখানে হইতেছে, তার মানে আমাদের এখান থেকে হইতেছে টোয়াইস এক্স মাইনাস 1 সমান সমান আমাদের 0। তো এটা হইতেছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো এখন 1 আর 2 নম্বর হচ্ছে ইকুয়েশনকে সলভ করলে, তো আমাদের এখানে দেখো ওয়াই, তো এখানে ওয়াই মাইনাস 1 সমান সমান 0, তা ওয়াই এর মান তো আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে টোয়াইস এক্স মাইনাস 1 সমান সমান 0, তার মানে এক্স সমান সমান 1/2, তার মানে আমরা আগেই তো বের করে নিছি। তো এটা আমাদের কত হবে, এক্স সমান সমান হবে হচ্ছে আমাদের 1/2, আর ওয়াই সমান সমান আমাদের কত হবে, ওয়াই মাইনাস 1 যেহেতু 0, তো ওয়াই সমান সমান 1 হয়ে যাবে। তো আমরা এক্স কমা ওয়াই এইটা পাইলাম। ছেদবিন্দুটা আমাদের কত হবে, ছেদবিন্দুটা হবে হইতেছে 1/2 কমা হইতেছে আমাদের 1। তো এটাই হইতেছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে এনজয় করছো এবং বুঝছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।